আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে চিংড়ি মাছের মাথা দিয়ে পটল ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কতগুলো চিংড়ি মাছের মাথা নিয়েছি। মাথাকে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তেলে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব এবং তার সাথে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর অন্য আরেকটা বাটিতে দুটা পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরা করে কেটে নেব। চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভেজে বাটিতে তুলে নেব। তারপর ওই কড়াইয়ে আবারও সামান্য তেল দিয়ে দেব। তেলে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। তার সাথে আগে থেকেই টুকরা করে রাখা পটল দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভালো করে হলুদের সাথে পটলটা মিশিয়ে নেব। তারপর তাতে সামান্য লবণ দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যাতে পটলটা সেদ্ধ হয়। তারপর পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ টুকরা দিয়ে দেব। তারপর আবারও সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর একটা বাটিতে তুলে নেব। এখন সবগুলো উপকরণকে একে একে পাটায় বেটে নেব। প্রথমে পাটায় কতগুলা শুকনো মরিচ দিয়ে দেব। তারপর তাতে স্বাদমতো লবণ দিয়ে দেব এবং তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দেব এবং ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নেওয়ার পর তাতে ভেজে রাখা পটল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলাও দিয়ে ভালো করে বেটে নেব। সবগুলো উপকরণ ভালো করে বেটে নেওয়ার পর তাতে সামান্য সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নেব, তাহলেই ভর্তা রেডি। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।